ঠিক না বেঠে? এই জন্য ওজন বুঝে কথা বলতে হবে। যারা বললো পিশাব করলে পানের পানির মতো ভেসে যাবে, আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পিশাব করলে পানের পানির মতো ভেসে যায়, তাইলে এরা বেশি না পিশাব ফিরার সময় বদনাই যে পানিটা খরচ করে ওই পানিটা এনে ঢালে, তাইলে তো এরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে। এটা আত্মবিশ্বাস নিয়েতে বললো চালাক গুলি। ঠিক না বেঠি? যারা বললো তারা কোথায়? আমি বললাম পিশাব করলে পানের পানি হয়, কত দরকার নেই, তুমি আমাদের সেলোর পানি যেখানে পড়ে ওই হাউজির পরে সেই তুমি আমার ক্ষেতটা ভিজেই দাও, দেখি মেশিনি কত পানি ওঠে। ঠিক না বেঠে? এই জন্য আন্দাজ ছাড়া কথা বলা যাবে না। বলতে পারেন কে? আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে ইনশাআল্লাহ বাংলার জমিনে বাতিল মুক্ত হবে, আল্লাহর দিন কায়েম হবে। ওগো আমার ভাইরা, কথা বলবো অল্প সময়, বেশি না। আমার আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে। সিলেট থেকে আর কোনে কোনে ওসব বললে ইউটিউবাররা ভাইরাল করে দেবে, ওইগুলো নিয়ে আবার টিকটক হয় না। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আমার বিকেল লিটন ভাই আছে, উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠি? আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছ? হ্যাঁ তুমি খেয়েছ বাবু? আমার না, ও খাইনি, ও ফিডার খাবে। বুড়ো দাঁড়িয়ে গেছে, শীত লাগবে আমার কে রে? এরকম কঠিন আজ করছি, তার শীত লাগবে মানে সহ্য না করতে পারা যায়। ভাইরা আমার হাসার জন্য ঢেকে রেখেছে, হাসিতে লোক না দেখে, অসুবিধা নেই। তাহলে কি করলাম? আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। আমার বিকেল লিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখি উনি একজনের এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে, দড়াটানা দোকানে। বললাম ভাই বিয়ে করলেন কবে? ভাবি না ভাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার ভাবি না, কি দা ভাই? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, সহ্য না করি পারা যায়। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? বাড়ি নিয়ে চলে আসে, আম্মা জিজ্ঞেস করে নিয়ে আসছি শুধু গানা ছেলে। আম্মা আমার বিয়ে মানে খাতিয়ায়? আরে না আম্মা, বিয়ে মানে বয়ফ্রেন্ড। এটার স্মল ওয়ার্ড হলো বিয়ে। ও আচ্ছা, 3 বছর ধরে লাইন মারছি আম্মা। এই যে এই আম্মাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছো? ওরে শাশুড়ি ঘরে নিয়ে যে বসে। হ্যাঁ আগে তো বললি দড়াটানি তো করে আপেল কিনে আনতাম। হ্যাঁ ও যাও বা আমার এই ঘরে বসা, বাতাস দে ঠান্ডা। এরপরে মেয়েকে বলে ওগো মা কারে পছন্দ করেছো? আরে কি অবস্থা, ও
ও তো মনে আছে 5 ওয়াক্ত গাঁজা খায় এখনকার সময় বোঝো না, এখন তো এটা খাওয়াই লাগে ঠিক কি না? আগের সময় যদি কেউ চিকন থাকতো মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি, এত চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয় বলে কিছু খাওয়া ধরিস, ঠিক না বেঠে? এখন কি কিছু খাওয়া ধরেছি? তার মানে এখন চিকনা খাওয়া ধরেছে, তাই এই যারা বিয়ে করেছিস ওর সাথে তো তোর আব্বা দেবে না আম্মা, তাহলে কি করবে? তুই এক কাজ কর, তোর খালার বলি রাখবে না, তুই নিয়ে চলি যশোরের থেকে কোনো কাজী অফিস থেকে পড়ি নিয়ে চলি যা, পড়িস না পড়িস যা, মোটামুটি যা, আমি তোর আব্বার কন্ট্রোল করবো, এরকম আছে না? এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে, আসার পরে ওরে বাবা ম্যাডামের অভিনয় কি জন্ম যা তুই কি জন্ম দিছাও রে, আমার মুখী সুন কালি লাগায় কি করলা রে, ও আল্লাহ আল্লাহ। অভিনয় ওর অভিনয়ের কাছে শেখ হাসিনার অভিনয় হবে, ঠিক না বেঠে? কি জন্ম দিছা ও 10 মিনিটই, আর তুই তো 25 বছর ধরে মানুষ করিস, ওর দোষই গেল, কথা কয় না, সব বাপের দোষ, খারাপ হলেই বাপের হইয়েস বাপের মতো, হইয়েস ওর মা বাপের মতো, হইয়েস ওর দাদাগের মতো চাচাগের মতো, আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী, ঠিক না বেঠি? আছে না না? মা বোনেরা আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে বলে জানিস, আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবী কয় না, দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে বাবা আমি কি জামানা যে পালাম, আল্লাহ। হ্যাঁ, আরো 2 বছর পরে আসলে একটু লাইন নাই, বয়স হয়ে গেছে, এখন মানসি ডাকে চাচা, চাচা লাইন দে, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে। ওগো আমার ভাই জানেরা, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, যদি পারো তাইলে একটু পড়ে শোনাও, পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকেলিটন ভাইয়ের বিয়ে দেওয়া হবে, দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে, যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে, তারপরে বললো বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে, শোনাও, বললো দুরূদ ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি, শোনাও একটু তাশাহুদ পারো কিনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো উজুর ফরজ কয়টা? 4টা, নামাজের আরকান আহকাম কয়টা? 13টা, বাইরে কয়টা? 7টা, ভিতরে কয়টা? 6টা, তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনি ভাবে সবকিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কার হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকেলিটনের জন্য নিয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? আর এখন যদি বিকেলিটন ভাই বিয়ে করতে চায়, তাইলে আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না, এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে ডাক দেবে, দোস্ত যাইতে হবে, আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি যেন, এটার নাম কি? সিআই স্যার আর মোটরসাইকেল কিছু গিয়ার দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবি জামাত? হ্যাঁ দোস্ত, তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে, কি জিজ্ঞেস করবা? আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব।